৮ বছর আগে যাত্রা শুরু করে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক। ৫ অগস্ট সরকার পতনের পর নাম বদলে করা হয় যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক। নাম বদলালেও পার্কটি অনেকটা পরিত্যক্ত অবস্থাতেই পড়ে আছে। ২০১৭ সালের ১০ ডিসেম্বর এভাবেই ঘটা করে উদ্বোধন করা হয় যশোরে দেশের প্রথম আইসিটি পার্ক শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক। সে সময় একে আখ্যায়িত করা হয় বাংলাদেশের সিলিকন ভ্যালি নামে। ৫ আগস্ট সরকার পতনের পর পার্কটির নাম বদলে দেওয়া হয়েছে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক নামে। কোটি টাকা ব্যয়ে চাকচিক্যময় এই সুউচ্চ ভবনের মতোই স্বপ্ন দেখিয়েছিলেন এই অঞ্চলের হাজার হাজার তরুণ তরুণী। উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি এতে সৃষ্টি হবে ২০,০০০ মানুষের কর্মসংস্থান, এমন আশার কথাই জানিয়েছিল তৎকালীন সরকার। চালুর ৮ বছর পর প্রতিষ্ঠানটি নিজেই বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখানে বিনিয়োগকারীরা কেন থাকতে পারছে না? এক নম্বর হচ্ছে এটা যেহেতু আইটি সেক্টর, তো সেক্ষেত্রে এখানে ভালো ডেভেলপার বলেন, গ্রাফিক ডিজাইনার বলেন, ব্র্যান্ডিং ডিজাইনার বলেন, এই মফস্বল শহরে কিন্তু এটা পাওয়া যায় না। আমাদের যে কালচারে ডেভেলপ করার কথা, ধরে নিয়ে আমার আইডিয়াটা শুনবে একজন বা একটা নির্দিষ্ট কর্তৃপক্ষ, সেই জায়গায় কোনো ফান্ডিংয়ের দরকার আছে কিনা, কী ধরনের কালচারের সেটাকে বড় করতে হবে, কী ধরনের ম্যান পাওয়ার দরকার হবে, আসলে কোনো পার্টি স্পেসিফিক আমি কোনো সেক্টর দেখলাম না যে সেই সেক্টরটা আমাদেরকে নিয়ে কাজ করছে। হাতে গোনা ৩ থেকে ৫টা প্রবলেম যদি এখান থেকে সমাধান করা যায়, ফাইন্ডিং করা যায় যে এই সমস্যাগুলো যদি উত্তরণ হতে পারে, যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক বাংলাদেশের ভিতরে অসম্ভব সম্ভাবনার একটা জায়গা হতে পারে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। ১৫ তলা বিশিষ্ট এই পার্কে ৪০টির মতো প্রতিষ্ঠানের কার্যক্রম সচল আছে। বেশিরভাগই পড়ে আছে ফাঁকা। শুধু তাই নয়, অতিরিক্ত ভাড়া, বিদ্যুৎ বিল, দক্ষ কর্মী সংকটে বিকশিত হতে পারেনি পার্কটি। প্রতিষ্ঠানগুলো আমরা এখানে আছি, এখানে যদি পার্ক প্রতিষ্ঠানে যদি আলাদা আলাদা মিটার বা যুক্ত করা হয় তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হয়। আমাদের সরকার থেকে যেগুলো সুযোগ সুবিধা আছে বিভিন্ন জায়গায় সেগুলো করে দেওয়া হবে এবং আমাদের প্রজেক্ট দেওয়া হবে। বিভিন্ন রকম ছোটোখাটো যদি প্রজেক্ট দিত, বিভিন্ন ছোটো ছোটো কোম্পানি আছে, সেগুলো কিন্তু আমরা এস্টাবলিশ হয়ে যেতাম। এইগুলোর থেকে আমরা মূলত একদম বঞ্চিত। এই প্রজেক্টগুলো হয়তো বাইরে চলে গেছে। স্টুডেন্টরা আছে বা উদ্যোক্তারা আছে, তাহলে তারাও সাহস পাবে এবং আমাদের সাথে এসে এই কাজটি করার চেষ্টা করবে। বিনিয়োগকারীদের আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার নানা পরিকল্পনা করছে বলে জানালেন এই কর্মকর্তা। আমাদের এই বিনিয়োগকারীদের বিভিন্ন বিনিয়োগ রিলেটেড সুবিধা নিশ্চিত করা, লাইক তারা কিভাবে ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস পাইতে পারে, তাদের দক্ষতা কিভাবে আরো এনহ্যান্সমেন্ট করা যায়, কিভাবে তাদের সক্ষমতাকে বৃদ্ধি করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা অথরিটি কাজ করছে। অথরিটি থেকে প্রজেক্টের ডিজাইন হচ্ছে, যে কারণ আপনারা জানেন যে টেকনোলজি খুব ফাস্টার হচ্ছে চেঞ্জ হয়। আমরা সফটওয়্যার টেকনোলজি পার্ক, এখানে হয়তো সফটওয়্যার কোম্পানিগুলো কাজ করে। বর্তমানে এআই একটা বড় ডিসরাপশন নিয়ে আসছে টেকনোলজি ইন্ডাস্ট্রিতে। সো যদি এআই এর সাথে আমাদের কোম্পানিগুলোকে যদি ইন্ট্রোডিউস না করানো যায়, তাহলে যেটা হবে হয়তো আমরা আমাদের এই কোম্পানিগুলো লোকাল এবং গ্লোবাল মার্কেটে টিকতে পারবে না। তো সেই বিষয়েও আমাদের অথরিটি থেকে একটা প্রজেক্ট গ্রহণ করা হচ্ছে। সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিকল্পিত উদ্যোগ নিলে সম্ভাবনার এই সফটওয়্যার পার্কটি ঘুরে দাঁড়াবে বলে আশা সংশ্লিষ্টদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।